टेट क्वालिफाइड टीचर रकनो पुला सालनि सिमी रेगुलर बेतन रिनानि हास्ते हापांते सुप्रीम कोर्ट SLP नरनानि सानै त्रिपुरा टेट टीचर्स वेलफेयर एसोसिएशननि बखाक्ते मन्त्रि अग्रानो नाहारे रों तां बेदिगनि तां फांनो मेमोरेंडम याफरी लाइखा तां सालो প্রথমে আপনাদের আমরা স্বাগত জানাই আজকের এই কর্মসূচিতে। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরাবরই রাজ্যের শিক্ষক কর্মচারীর স্বার্থে অনেক দিন আগের থেকে যে ধারাবাহিক লড়াই, যে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে, এই দাবিতে আজও বহাল। এবং আপনারা জানেন মহামান্য হাইকোর্ট এবছরের জানুয়ারির 8 তারিখ এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন, যেই দাবি আমরা করতাম যে প্রথম দিন থেকে আমাদেরকে বেতনক্রম নিয়মিত হারে দিতে হবে। সেটার উপর সিলমোহর দিয়েছেন আমাদের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা মহামান্য হাইকোর্ট। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই রায় বাস্তবায়ন না করে সেটা SLP করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। আমরা আজকে মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে এসেছি এই কারণে যে ওনার মাধ্যমে আমাদের প্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির কাছে আমরা অনুরোধ রাখব যে অতি সত্বর SLP যেন প্রত্যাহার করা হয় এবং ত্রিপুরাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা টেট দ্বারা নিযুক্ত হয়েছেন পরীক্ষা দিয়ে তাদের প্রত্যেককেই প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান করা হয়। এটাই আমাদের মূল দাবি। তার সঙ্গে আপনারা জানেন রাজ্যে 41% ডিএ এখন আমরা পাচ্ছি, আরও 19% ডিএ বকেয়া, যেটা আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে সবচাইতে কম আমরা ত্রিপুরাতে পাচ্ছি, এটা আমাদের তথ্য আছে। সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ এবং উনি শিক্ষামন্ত্রীও যে অতি সত্বর যেন ডিএ প্রদান করা হয়, ত্রিপুরা যেন আবার ইতিহাস করতে পারে ডিএ প্রদানে। এই আহ্বান আজকের এই আবেদন থেকেও আমরা রাখবো। সঙ্গে সঙ্গে যে আপনারা জানেন 8ম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার গঠন করেছেন এবং ইতিমধ্যেই তারা কাজ করছেন, কিছুদিনের মধ্যেই সেটা পেশ করবেন। ত্রিপুরাতে অনেক দিন পরেও হলো ডক্টর মানিক সাহাজি যেন নেতৃত্বে ওনার যে 8ম বেতন কমিশন হুবহু সেন্ট্রালের মতন আমরা পাই, সেই দিকটা ওনার কাছে আমরা আবেদন রাখছি। এবং আপনারা জানেন ত্রিপুরাতে জিটি যারা গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচারের মধ্যে স্কেলের একটা বিশাল ব্যবধান তৈরি হয়েছে, যেটা বামফ্রন্ট সরকার তৈরি করেছে। সেই স্কেল ডিফারেন্স যেন ঘোচানো হয়, কারণ রাজ্যের আর্থসামাজিক অবস্থায় রাজ্যের ইউজেটি শিক্ষকরা বিশেষ করে এবং জিটি টিচাররা বিশেষ একদম দুস্থ অবস্থার মধ্যে পরিণত হয়েছে। শিক্ষকদের স্কেল এত নিচে কোথাও ছিল না, ত্রিপুরাতে এটা তৈরি করেছে ভগব মার্কা কিছু কর্মচারী নেতারা। সেটাকে যেন বাতিল করে এই পে কমিশনেই এই এনামলিগুলি দূর করে একটা সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করার সিদ্ধান্ত রাজ্য সরকার নেন, সেই দাবিও আমাদের রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের MECP যেই সিস্টেম, যেটা 88 সালে প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার তৈরি করেছিলেন, যেহেতু শিক্ষকদের প্রমোশন নেই তাহলে তাদেরকে গ্রেডেড পে স্কেল দেওয়া হবে, পরবর্তী স্কেলে যাওয়া হয়। কিন্তু বর্তমান মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার সময় থেকে দেওয়া হয়েছে 3% মাত্র ইনক্রিমেন্ট। যেদিন আমরা 10 বছর পূর্ণ হবে তখন 3% ইনক্রিমেন্ট, 17 বছর এবং 25 বছরে ইনক্রিমেন্টটা বন্ধ করে আগের মতন এই যে স্কেল যেন আপগ্রেড করা হয়, সেই দাবি আমরা MECPর মাধ্যমে করছি। এটাই আজকের মূলত। এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন, স্টেট কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি এবং অন্যান্য স্টেট কমিটির পদাধিকারীরা রয়েছেন। আপনার পরিচয়? আমি অজয় পাল, ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।